আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম ক্লাস 9-10 এবং এইচএসসি সুপার স্পেশাল ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারে আজকে একটা সম্পূর্ণ নতুন একটা চমৎকার গ্রামার আইটেম নিয়ে আমরা আলোচনা করব, আর সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আমাদের এই সেন্টেন্স কানেক্টরটা আমাদের অনেকের কাছে অনেকটা কঠিন একটা টপিক বলে মনে হয়। সত্যি কথা বলতে আমরা যারা ইংরেজি নিয়ে চর্চা করি, প্র্যাকটিস করি, গবেষণা করি বা ইংরেজি শেখার চেষ্টা করি, আমাদের সবাইকেই একটা মূল মন্ত্র শিখতে হবে। ইংরেজি শেখার একটাই স্পেশাল সূত্র শিখতে হবে। সেই সূত্রটা কি? আমাদের মাতৃভাষা বাংলা। আমরা যদি ইংরেজি শিখতে চাই, ইংরেজি জানতে চাই, সেটা ইংরেজি ফার্স্ট পেপার হোক অথবা ইংরেজি সেকেন্ড পেপার হোক, যাই হোক, আমাদেরকে অবশ্যই আমাদের মাতৃভাষায় ইংরেজির বঙ্গানুবাদ জানতে হবে। আমি জাস্ট এই সূত্রটা তোমাদের কাছে বলতেছি। জাস্ট এই সূত্রটার অভাবে আমরা ইংরেজি ভালো করে কেউই শিখতে পারি না, বা ইংরেজি আমরা জাস্ট মুখস্থ করে উত্তর দেওয়ার চেষ্টা করি। কমন পড়লে লিখতে পারি পরীক্ষায়, আর না কমন পড়লে লিখতে পারি না। তো সবাইকে বলতেছি, আমাদের ইংরেজির যত গ্রামার আইটেম আছে বা ইংরেজি বিষয়টাকে তোমার যদি ভালো করে আয়ত্ত করতে হয়, অবশ্যই তোমাকে ইংরেজির যে বাংলা অর্থটা আছে মাতৃভাষায়, সেটা তোমাকে বুঝতে হবে। সবাইকে বলতেছি, সবাইকে সূত্রটা বুঝতে পারছো? ইংরেজিতে মানুষ ভয় পায় ঠিক একটা কারণেই, বাংলা বুঝে না, ইংরেজির অর্থ বুঝে না, এই জন্যই ভয় পায় বা ইংরেজি হয় না অনেকের। এই জন্য ইংরেজি অনেকের কাছে কি হয়, কঠিন মনে হয়। সবাইকে বলতেছি, ইংরেজি শিখার যে একটা সূত্র বললাম, সবাইকে আমার এই কথাটা বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। এখন ইংরেজি শেখার এই সূত্রটা যত সহজে তুমি অ্যাপ্লাই করতে পারবা, যতদিন লাগা তুমি শিখতে পারবা, তোমার ইংরেজি পানি ভাত। এখন তুমি ক্লাস 9-এ পড়ো নাকি 10-এ পড়ো নাকি এইচএসসি পড়ো নাকি অ্যাডমিশন, যেটা তোমার ইচ্ছা। তবে মনে রাখবা, অবশ্যই প্রত্যেকটা ইংরেজি গ্রামারের বাংলা অর্থ বুঝতে হবে। গ্রামারের না, অবশ্য ইংরেজির বাংলা অর্থ বুঝে কাজ করতে হবে। তো আমরা শুরু করি আমাদের আজকের এই স্পেশাল চমৎকার সেন্টেন্স কানেক্টরের স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের বলতেছে কানেক্টরস পরীক্ষা আসে 10 নং কোশ্চেনে। এখানে শূন্যস্থান থাকে 10টি, যেখানে মার্ক হয় 5। কানেক্টরসে আউট 5, আউট 5, মানে আউট অফ 5 পাওয়ার জন্য, 5-এ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলসগুলো পড়লেই যথেষ্ট। উত্তর করার সময় প্রত্যেকটি লাইনের অর্থ বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মেইন সূত্র। আমরা যত গ্রামার পড়ি, যত যাই কিছুই করি না কেন, আমরা দিন শেষে একটা জায়গাতেই ব্যর্থ, একটা জায়গাতেই ফেইলর, সেটা হচ্ছে এই লাইনটার অর্থ। উত্তর করার সময়, যে কোনো গ্রামারের উত্তর করার সময় প্রতিটি লাইনের অর্থ বুঝে উত্তর করতে হবে। আমরা তো এটাই পারি না, এই জন্য আমরা আসলে ইংরেজিতে কেউই ভালো রেজাল্ট করতে পারি না বা ইংরেজি শিখতে পারি না। ইংরেজিতে ভালো রেজাল্ট করাটা আমাদের কাছে খুবই কষ্ট হয়। কেন? আমরা আসলে ইংরেজির বাংলা অর্থই বুঝি না। এখন ইংরেজি বাংলা অর্থ বোঝার জন্য তোমাকে কি করতে হবে? মোবাইলে একটা ডিকশনারি অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং যেই অর্থ তুমি বুঝবা না, যেই টার্মটা তুমি বুঝবা না, লগে লগেই তুমি ডিকশনারিতে সার্চ করে সেই অর্থটা শিখে খাতায় লিখে নিবা। তাহলে আস্তে আস্তে তুমি ইংরেজির এই রসকস থেকে বেরিয়ে হয়ে মধুময় ইংরেজি নিয়ে কাজ করতে পারবা, বা সুন্দরভাবে ইংরেজির যে ইংরেজির যে মধুময় অংশটা আছে বা ইংরেজি একটা মজা আছে, সে মজা তুমি পাবা। আদারওয়াইজ সারা জীবন ইংরেজি রুলস পড়েই তোমাকে যেতে হবে, পার করতে হবে। আদারওয়াইজ ইংরেজি শেখার স্বাদ বা মজা তুমি পাবা না কখনই। অবশ্যই ইংরেজি শিখতে হলে বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজি শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় অনেকেই জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। সবাইকে আমার এই মূল বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে জানাইও, একটু রেসপন্স করো, সবাই কথা বলো। থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। এখন আমরা যাচ্ছি আমাদের মেইন অংশে। চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী অংশে। তো বলতেছে, একই স্থানে একাধিক উত্তর হতে পারে। ভোকাবুলারি বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই। মানে ভোকাবুলারি জানতে হবে, বিগত বছরে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলেও সেন্টেন্স কানেক্টর ভালো করে আয়ত্ত করা যাবে। তো আমাদের এই যে বইটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই বইটাতে সেন্টেন্স কানেক্টর শেখার জন্য 3টা স্পেশাল রুলস দেওয়া হয়েছে। মাত্র 3টি রুলসের মাধ্যমে কানেক্টর শেষ। দেখি আমাদের রুলসগুলো কী কী। প্রথম নাম্বার রুলস হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রুল, যেগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় কানেক্টরে।
2 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট রুল, যেগুলো গুরুত্বপূর্ণ। আর 3 নাম্বার হচ্ছে বিপদের বন্ধু। বিপদের বন্ধু হচ্ছে যেই ওয়ার্ডগুলো আমরা সচরাচর বিপদে পড়লে ব্যবহার করব, সেগুলো হচ্ছে বিপদের বন্ধু। এগুলো আমি সবই পড়াবো, জাস্ট পার্ট বাই পার্ট এখন দেখে যাও। মনে রাখবা, সেন্টেন্স কানেক্টরের জন্য আমরা এই 3টা রুলস পড়লেই মোটামুটি সেন্টেন্স কানেক্টর নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবো, বা সেন্টেন্স কানেক্টর ভালো করে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা 3টা রুলসের প্রথম রুলসে আমরা যাই। প্রথম যে রুলস, এই প্রথম রুলসে একটা সুন্দর একটা টেকনিক বলেছে, খেয়াল করবা। মোস্ট ইম্পর্টেন্ট রুলস মনে রাখার টেকনিক। তাইফ, আইআর ও এমবিবিএস দুই একসাথে পড়তে চায়। তাইফ একটা মানুষের নাম। তো তাইফ, আইআর ও এমবিবিএস। আইআর হচ্ছে একটা পড়ালেখার নাম, এমবিবিএস একটা পড়ালেখার নাম। তো তাইফ, আইআর ও এমবিবিএস এই দুই পড়ালেখা একসাথেই পড়তে চায়। এটা আমার শর্টকাট টেকনিক। এই মোস্ট ইম্পর্টেন্ট রুলসে যা যা কানেক্টর লেখা আছে এগুলো সব মনে রাখার জন্য এই লাইনটা একটু মনে রাখবা। আর এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলেই এই লাইনের অর্থগুলো, এই লাইনটার যে ইয়াগুলো আছে ওয়ার্ডগুলো, সেগুলো বের হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করলেই হবে। আর এই লাইনটা মূলত মনে রাখবা, তাহলেই হবে। তাইফ, আইআর ও এমবিবিএস দুইটি একসাথেই পড়তে চায়। সবাইকে এতটুকু বুঝতে পারছো যা বললাম? রেসপন্স করো। আচ্ছা, যার অন্ধকার দেখা যাচ্ছে হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। আফরিনের হয়তো বা নেট সমস্যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে। আফরিন একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো, একটু কষ্ট করো। জানি অনেক কষ্ট তুমি ক্লাস করো, এখানে অনেক অনেক কষ্ট হয় তোমার এখানে জয়েন করতে, তারপরেও চেষ্টা করতেছো, খুশি হলাম। লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো। এবার চলো আমরা এখন ভেতরে যাই। টি এর অর্থ কি? টি এর অর্থ আমরা এই কয়েকটা মনে রাখবো। দ্যাট, যে, দাস, এইভাবে। বাংলা অর্থ মনে রাখবা। দ্যাট অর্থ যে, দাস অর্থ এইভাবে, দেন তারপর, দ্যাটস ওয়াই এই জন্য, দেয়ার ফর অথবা তাই। তুমি এইভাবে মনে রাখো, দ্যাট, দাস, দেন, দ্যাটস ওয়াই, দেয়ার ফর, দ্যাট, দাস, দেন, দ্যাটস ওয়াই, দেয়ার ফর। এইভাবে কয়েকবার পড়ো, দেখবা মনে থাকবে বা মুখস্থ হয়ে যাবে। এবং এটা লিখতে হবে। এটা যখন তুমি পড়বা কয়েকবার পড়ার পর তোমাকে লিখতে হবে খাতায় লিখলে এই ফর্মটা মনে রাখবে। জিহাদ বোঝা যাচ্ছে না? আচ্ছা জিহাদ, আমার মনে হয় তোমার নেটের কানেকশন একটু সমস্যার কারণে দেখতে সমস্যা হচ্ছে। একটু কষ্ট করে জিহাদ লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো। আমি যদি জুম করি, জুম করলে একটু মানে ইয়া হবে। আমি বলি জিহাদের হয়তো বা নেটে একটু স্লো হওয়ার কারণে এরকম হচ্ছে। আমি জুম দেখতেছি, জুম তো বেশি করলে আবার প্রবলেম। এই যে দেখো মোটামুটি এতটুকু। আচ্ছা মশিউর, তুমি স্পিকারে চাপ দিয়ে রেখো, তোমার স্পিকার থেকে একটু শব্দ হচ্ছে বাইরে থেকে, হ্যাঁ খেয়াল রাখতে হবে। ক্লাসে আমাদের শব্দটা আসলে প্রবলেম হবে, একটু খেয়াল রাখবা। তো আমি একটু জুম ইন করলাম, হ্যাঁ দেখো খেয়াল করো। টিতে হচ্ছে দ্যাট, দাস, দেন, দ্যাটস ওয়াই, দেয়ার ফর। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সবাই একটু কথা বলো, বাকিরা যারা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যাদের, তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা এখন আমি নেক্সট যাচ্ছি। পরবর্তী এ দিয়ে মনে রাখবো আমরা অ্যাকচুয়ালি এর অর্থ প্রকৃতপক্ষে, অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট, ফলে। অ্যাকচুয়ালি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই ফর্মটা মনে রাখবা, তাহলে তুমি এর অর্থ মনে থাকবে। এরপরে আই দিয়ে ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইফ মানে যদি, ইনফ্যাক্ট ইফ। এইভাবে কয়েকবার পড়ে যাও। দ্যাট, দাস, দেন, দ্যাটস ওয়াই, দেয়ার ফর, অ্যাকচুয়ালি অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, সব এ দিয়ে শুরু। ইনফ্যাক্ট ইফ, এভাবে পড়ে যাও, দেখবা যে সুন্দরভাবে তোমার প্রতিটা টার্মের ওয়ার্ডগুলো মনে থাকতেছে। এরপরে তুমি অ্যাপ্লাই করলে সুন্দরভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সবাইকে বুঝতেছো? একটু রেসপন্স করে জানাও, কথা বলো। ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট পরবর্তী অংশে আমরা যাই। ফর, এফ দিয়ে। এফ হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণ, ফাইনালি অবশেষে। ফর এক্সাম্পল, ফাইনালি এভাবে পড়বা। আইতে হচ্ছে ইনস্টেড, আইতে একটাই আছে, ইনস্টেড বরং অথবা পরিবর্তে। আর আরে অর্থ হচ্ছে রেদার অর্থ বরং বা পরিবর্তে। ও দা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। এইটা কিন্তু আমরা কানেক্টরে অনেকবার ব্যবহার করব, অনেক জায়গায় ব্যবহার হয় এটা বেশি। অন দ্য আদার হ্যান্ড। এরপর হচ্ছে মোরওভার, তারপর হচ্ছে বিসাইডস, বিকজ, সো। এইগুলোর ব্যবহার কানেক্টরে বেশি হয়, মনে রাখবা।
কানেক্টরে আমরা এগুলো ব্যবহার বেশি করি। অন দ্য আদার হ্যান্ড, মোর ওভার, বিকজ, বিসাইডস, সো, বাট এগুলোর ব্যবহারটা বেশি হয়। মনে রাখবা যেগুলোর ব্যবহার বেশি হয় সেগুলো যদি বারবার পড়ো, দেখবে যে তোমার গ্রামারের রুলস ছাড়াই তুমি সেন্টেন্স পড়তেছো, অর্থটা একটু বুঝতে পারছো, উত্তর করতে পারবা। কানেক্টরের মেন হচ্ছে এটা যে একটু বাংলা অর্থটা যদি গেস করতে পারো, কানেক্টরের বাকি উত্তরটা কী হবে সুন্দরভাবে তুমি লিখে দিতে পারবে ইনশাল্লাহ। তো একটু কষ্ট করে এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এখন দেখো পরবর্তী এম হচ্ছে কি মোর ওভার তাছাড়া অথবা এছাড়া। বিতে হচ্ছে বিকজ বাট, আর আরেকটা বিতে হচ্ছে বিসাইডস। একটা হচ্ছে বিতে বিকজ বাট, একটা হচ্ছে কি বিসাইডস, আর একটা হচ্ছে অ্যাস হচ্ছে সো। সুতরাং এই হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো মনে রাখার জন্য। তাইফ, আয়ার ও এমবিবিএস দুটি একসাথে পড়তে চাই এই টেকনিক। এটা আমাকে জানায়ও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা। এখন কষ্ট করে এগুলো মুখস্থ করবা, মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখাবা, আগামীকালের মধ্যেই দেখাবা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি। এরপর আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট রুলস থেকে। হ্যাঁ, কিছু বলতেছো? স্যার বলতেছি যে এগুলো মুখস্থ আছে আর কি, সেটাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। মুখস্থ আছে তাহলে তো ভালোই হলো। আর যাদের মুখস্থ নেই, মুখস্থ করে অবশ্যই আমাকে জানাবা। ইম্পর্টেন্ট রুলসে আমরা চলে যাই। পুরাটুকুই লিখবো নাকি ভাইয়া? হ্যাঁ, আমি ছবি তুলে দিব না, পুরোটুকুই লিখে দেখাবা। ছবি তুলে দিব না আস্তে আস্তে। হ্যাঁ, পুরাটুকুই লিখবা, যতটুকু আমি দিব গ্রামার অতটুকুই লিখে দেখাবা, আমি ছবি দিব না পরে। আপাতত ক্লাসটা দেখে যাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাই, শুরু করি। একটু স্পিকার মিউট রেখো, স্পিকার চাপ দিয়ে রেখো। এখন তোমরা খেয়াল করো, এখানে বলতেছে ইম্পর্টেন্ট রুল। এখানে আমাদের বলতেছে ইয়েস ক্যানি হাই, ইয়েস ক্যানি হাই। এটা একটা নতুন আর কি টেকনিকটা একটু মনে রাখতে পারলেই হয়তো। তো এখন আমরা একটু খেয়াল করি, বিষয়টা হচ্ছে আমাদের এখানে ওয়াইতে বলতেছে ইয়েট, এখনও এ হচ্ছে অ্যাজ অথবা সিন্স, এতে অ্যাজ অথবা সিন্স যেহেতু, অ্যাসে সাচ এস, সিতে হচ্ছে কনসিকুয়েন্টলি ফলে, এতে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, এন হচ্ছে নাউডে, এবং আমাদের আইতে হচ্ছে ইন অর্ডার ওয়ার্ডস, অন্য কথায়, ইন অর্ডার ওয়ার্ডস অন্য কথায়, আর এইচে হচ্ছে হাউ এভার যাই হোক। এখন তোমরা একটু রিভাইজ দাও, আজান হচ্ছে, আজান শেষে আমরা আবার ক্লাস শুরু করব। আমি এখানে আসি, একটু রিভিশন করো এগুলো। কেউ স্পিকার অন করো না, সবাই চুপচাপ রিভিশন করো। ওয়ালাইকুম সালাম। রুহি জয়েন করছো, একটু দেরি হয়েছে রুহি, একটু ওয়েট করো, একটু পরে ক্লাস শুরু করতেছি, আজান শেষ হোক। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর সুরমি জয়েন করছো, খুশি হলাম। শর্মি জয়েন করছো, থ্যাংক ইউ। নিয়মিত ক্লাস করবা। আচ্ছা, তো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। তোমরা মাশাআল্লাহ ক্লাসে অনেকে উপস্থিত আছো, ক্লাস 9, 10, তারপর হচ্ছে এইচএসসি, সবাই আছো এখানে। তোমাদেরকে জাস্ট আমি ছোট্ট একটা SMS দিই, SMS-টা একটু শুনো সবাই, যেহেতু সবাই আসো, সবার সাথে কথাটা বলি। আর সবসময় তো সবাই থাকো না, এই জন্য আর কি বলাও হয় না, তোমাদেরকে SMS-টা দিয়ে বোঝানো যায় না আর কি। তো আমার সারা জীবনে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যতদিন তোমাদেরকে পড়াচ্ছি আমি,
তোমরা আমার কাছে যতদিন পড়তেছো তোমরা চেষ্টা করবা আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে বলি নিয়মিত, সেই কাজটাই আমাকে করে আমার এখানে পড়ার চেষ্টা করবা। আমি এখানে খুশি থাকবো। আর তোমরা যার কাছেই পড়ো, ওয়ালাইকুম সালাম তানজিন, কথাটা শুনো, তোমরা যার কাছেই পড়ো তার অবশ্যই একটা স্বপ্ন থাকে তোমাকে নিয়ে। তো আমারও স্বপ্ন আছে তোমাকে নিয়ে, তো তুমি সেই মোতাবেক কাজ করার চেষ্টা করবা। তো বেশি কিছু না, তোমাদেরকে আমি এর আগেও কথাটা বারবার বলেছিলাম, তোমাদেরকে প্রত্যেকের হাতের লেখার ছবি রাত 12টার মধ্যে আমাকে ডেইলি জমা দিতে হবে ইনবক্সে। দুঃখজনক বিষয়, এটা আমি বিগত কয়েকবার বলার পরেও তোমরা ওরকমভাবে কাজ করতে পারতেছো না। আজকে আমি সবাইকে বলছি রেডি হও, সবাই 100% অ্যাক্টিভ হও এবং প্রত্যেক দিন আমার কাছ থেকে পড়া নিতে হবে, প্রত্যেক দিন আমাকে পড়া জমা দিতে হবে। এইভাবে যদি তুমি প্রতিদিন পড়তে পারো, আশা করা যায় তুমি সুন্দরভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। আর আমি তো পার্সোনালি তোমাকে হেল্প করার জন্য তৈরি আছি, যখন ফ্রি হব তখনই পার্সোনালি হেল্প করব। তো রিকোয়েস্ট থাকবে সবারই, লাস্ট SMS, এটা আমি বারবারই বলতেছি, তুমি আমার কাছে যে কদিনই পড়বা প্রত্যেক দিন অফলাইনে আমার কাছে ভালো করে পড়াটা দিবা জমা। অনলাইনে ক্লাস যদি করতে না পারো, সমস্যা হয়ে গেলে রেকর্ড দেখে নিবা, কিন্তু অফলাইনের যে বাড়ির পড়াটা থাকবে প্রত্যেক দিন আমি তোমাদের কাছ থেকে বইয়ের ছবি চাই, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা প্রত্যেক দিন তোমরা আমার কাছে বইয়ের ছবির জমা দিবা। প্রতিদিন রাতে আমাকে ছবি জমা দিবা, আর আমি সকালবেলা দাগায় দিব, তুমি সারাদিন বসে বসে পড়বা। আর পড়তে গেলে সমস্যা হলে আমাকে বলবা ইনবক্সে, আমি তোমাকে বুঝা দিব। সেই দিনের পড়া কমপ্লিট করা হইলে রাত 12টার মধ্যেই আমাকে ছবি তুলে জমা দিবা। তো আমি দুঃখজনক হইলেও সত্যি এ কথাটা বলি, কিন্তু তোমরা ওই কথা মতো আসলে কাজ করতে পারো না। কিন্তু আমি খুশি হই আর্টসে কয়েকজন স্টুডেন্ট আছে যারা রেগুলার কাজটা করো, সায়েন্সের মধ্য থেকে এই কাজটা আমি এখনও পাইনি। তো আমি আশা করি তোমরা এই কাজটা নিয়মিত করবা। আমি যদি তোমাকে অফলাইনে পড়াইতাম, প্রাইভেটে পড়াইতাম বা কোচিংয়ে পড়াইতাম বা বাসায় গিয়ে পড়াতাম, যেভাবে পড়াইতাম, আমি তোমার কাছ থেকে প্রত্যেক দিন বাড়ির কাজটা আদায় করতাম, প্রতিটা দিন। একদিন বাড়ির কাজ জমা না দিলে তোমাকে পানিশমেন্ট দিতাম, হয়তো মারতাম, বকা দিতাম। কিন্তু অনলাইনে তো পড়াচ্ছি, আমি তোমাকে মারতেও পারি না, বকাও দিতে পারি না। তো আমি যে কাজটা করি, জরিমানা চালু করছি। তো তোমরা দয়া করে একটু সিরিয়াস হও, যদি আমার কাছে ভালো করে পড়তে চাও অবশ্যই এই নিয়মটা মেনে চলতে হবে। তোমাকে আমি যেইভাবে পড়াবো তোমাকে ওইভাবে পড়তে হবে। এখন তুমি যদি না পড়তে চাও আমাকে বলবা যে স্যার আমি আপনার কাছে এইভাবে পড়তে পারতেছি না, ভালো কথা, আমি এইভাবে পড়াবো না। যদি পড়তে চাও তাহলে পড়াবো, না পড়তে চাইলে তো আমি জোর করে কাউকে পড়াবো না। কিন্তু কথা হচ্ছে তুমি যদি অ্যাক্টিভ না থাকো, তোমাকে আমি ধাক্কাইতে ধাক্কাইতে পড়াই, একদিন SMS দিই, দুদিন SMS দিই, পরের দিন তুমি খোঁজ খবরই নাও না আমার, বা আমি তোমার SMS রিপ্লাই পাই না, তো এরকম স্টুডেন্ট কিন্তু আমার মোটেও পছন্দ না। এখন কথা হচ্ছে তোমার যদি আমার এখানে পড়ার আগ্রহ থাকে, বা যদি মনে করো স্যার হ্যাঁ আপনার কাছে পড়ে আমি উপকৃত হচ্ছি, জীবনে অনেকটা উপকার পাচ্ছি, যদি এরকম মনে করো যে হ্যাঁ স্যার আপনি আমাদের উপকার করতে পারতেছেন, আমি অবশ্যই আপনার কাছে পড়তে চাই, যদি এতটুকু তোমার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই আমার কাছে প্রত্যেক দিন পড়া নিতে হবে, পড়া দিতেই হবে ইনশাল্লাহ, এটা বাধ্যতামূলক। যদি এই কাজটা তুমি মাসে 30 দিন করতে না পারো, আমার কাছে পড়ো না, এক কথায়। কারণ আমি ইনঅ্যাক্টিভ বাচ্চাদের মোটেও পছন্দ করি না। যারা অ্যাক্টিভ, যাদেরকে আমি SMS দিলে উত্তর দেয়, আমি কিন্তু মোবাইলে টাকা খরচ করে তোমাদেরকে কল দিছি, বিগত কয়েকদিন লাগায় খালি কল দিতেছি তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য, যে তোমরা একটু সিরিয়াস হও। অফলাইনে যারা পড়ায় তারাও কিন্তু তোমাদের নিয়ে কাজ করে, তোমরা কিন্তু অফলাইনে কোচিংয়ে যাও, প্রাইভেটে যাও, সেখানে সিরিয়াসলি পড়ো, রেগুলার ক্লাস করো, একদিন না ক্লাস করলে জরিমানা হয়। তো আমার এখানে তুমি কেন করবা না? আমার এখানে তুমি পড়তেছো, আমার এখানে কি তোমার একটা দায়িত্ব আছে না? আমি অনলাইনে পড়া দেখে কি আমার কোনো দায়িত্ব নাই, বা তোমার কোনো গুরুত্ব নাই আমার কাছে পড়ার জন্য? তুমি নিয়মিত ক্লাস করবা না আমার এখানে, নিয়মিত আমার কাছে পড়া জমা দিবা না, তাহলে আমি তোমাকে কেন পড়াবো? আমি তোমার পিছনে টাকা খরচ করব কেন? কেন তোমাকে নিয়ে আমি চিন্তা করব? সিরিয়াসলি কথাগুলো বলতেছি। আমি বিগত কয়েকটা দিন লাগায় শুধু কল দিতেছি, মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বুঝাইতেছি যে বাচ্চারা একটু সিরিয়াস হও। আমাকে তুমি অফলাইন টিচার মনে করো, অনলাইনের শিক্ষক মনে করো না। অফলাইন টিচারকে যেরকম গুরুত্ব দাও, আমাকে এরকম গুরুত্ব দিয়ে আমার কাছে পড়ো। আদারওয়াইজ তুমি আমাকে গুরুত্ব না দিলে আমার কষ্ট শুধু বৃথা যাবে। তোমাদের পিছনে সারা বছর পরিশ্রম করি কেন? একটাই উদ্দেশ্য, তোমাদের রেজাল্টটা পরীক্ষায় ভালো হোক,
তোমরা ভালো একটা রেজাল্ট করো। এটা সবাই আমরা চাই, আমরা প্রতিটা শিক্ষক চাই। এখন প্রতিটা শিক্ষক অনলাইনে পড়াই নাকি অফলাইনে পড়াই সেইটা দেখার তোমার দরকার নাই। তুমি যার কাছে পড়তেছো, অনলাইন হোক অফলাইন হোক, তুমি যার কাছেই পড়তেছো তার কথা মতো তুমি পড়বা। সে তোমাকে যেভাবে পড়তে বলে, যেভাবে লিখতে বলে, তুমি সেভাবে পড়বা। তাহলে তার কাছে পড়ে তোমারও উপকার হবে এবং যে তোমাকে পড়াবে তারও মন খুশি থাকবে। আমি কি তোমাদেরকে এতক্ষণ যা বকবক করে বুঝালাম কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তোমরা কথাগুলো শুনতে পাইছো, বুঝতে পারছো। আর আমার কথা যদি মন খারাপ হয় আমি দুঃখিত, কিন্তু আমার এটা করতে বাধ্য হতে হচ্ছে, কারণ আমি চাই তোমরা একটু সিরিয়াস হয়ে আমার কাছে পড়ো। ওকে, আচ্ছা, তো আমি আর রিকোয়েস্ট করতেছি না, এই বিষয়টা নিয়ে বকবক করতেছি না। তোমরা আশা করি মেইন এসএমএসটা পেয়ে গিয়েছো। এখন আমরা ক্লাস শুরু করি। তো দেখো, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট যে রুলস, সেই রুলসটা নিয়ে কাজ করেছি। এখন পরবর্তীতে বিপদের বন্ধু, এই রুলসটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। আসলে বিপদের বন্ধুতে আমরা যেগুলো দেখতে পাবো, যে ওয়ার্ডগুলো দেখতে পাবো, সেগুলো আসলে আমাদের এমন কিছু সময় কাজে লাগবে যেগুলো আমরা বুঝতেছি না কি হবে না হবে, সেই সময় আমরা ব্যবহার করব। বলতেছে বেসিক্যালি, মূলত, অ্যাবভ অল, সর্বোপরি, অফকোর্স, অবশ্যই, সিমিলারলি, অথবা ইন দ্য সেম ওয়ে, অনুরূপভাবে, হোয়ারেস, যদিও, হাউ, কিভাবে, বোথ, উভয়, বাট, অলসো, কিন্তু, এছাড়াও, হুইচ, যেটি, স্পেশালি, বিশেষভাবে, ফর দিস রিজন, এই কারণে, অ্যাট ফার্স্ট, প্রথমত, সাডেনলি, হঠাৎ, সুন, শীঘ্রই, আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, এগিন, আবার, অ্যাট দ্য সেম টাইম, একই সময়, আফটার ওয়ার্ডস, পরে, হোয়াইল, যখন, অনলি, কেবল, ডিউরিং, সময়, হোয়েনিভার, যখনই, হুইচ, যেটি, ফর দিস, এই জন্য, ইন এ ওয়ার্ড, সংক্ষেপে, আফটার অল, সর্বোপরি, লাস্ট অফ অল, এ মাদার অফ ফ্যাক্ট, বস্তুত। এই হচ্ছে বিপদের বন্ধু। এই অংশটুকু আমরা অনেক সময় দেখব যে বুঝতেছি না, গ্রামার অনুযায়ী হচ্ছে না, অর্থ অনুযায়ী হচ্ছে না, তখন আমরা বিপদের বন্ধুর ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। তবে এটাও কিন্তু আমাদের বাংলা অর্থ বুঝে বুঝেই অ্যাপ্লাই করতে হবে। এই 3টা রুলস আমাদের মনে রাখতে হবে আমাদের কানেক্টর কমপ্লিট করার জন্য। সবাই কি বুঝতে পারছো আমি যা যা বলছি এতটুকু? থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক কষ্ট করে এতক্ষণ মনোযোগ দিয়ে এটা দেখছিলে। আমি এই অংশে ক্লাসটা একটু রেকর্ড সেভ করতেছি, আমাদের আর 10 মিনিটের মতো ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা একটু ওয়েট করো, রেকর্ডটা আমি সেভ করি। আসসালামু আলাইকুম। আমাদের এই কানেক্টরের স্পেশাল ক্লাসে এই মুহূর্তে আমরা কিছু রুলস দেখব। তো আমরা তো একটু আগে পড়েছিলাম 3টা রুলস, এছাড়াও আমাদের কিছু ওয়ার্ডের রুলস আমরা জাস্ট উদাহরণসহ দেখব। যেমন এখানে লেখা আছে রিয়েলি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইন দ্যাট, এই প্রতিটাই আমাদের এই জায়গার মধ্যে ব্যবহার করা যায়। আমরা কিছু প্র্যাকটিস করার মাধ্যমে দেখি। যেমন লিখতেছে ট্রিস আর ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছপালা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট, তাছাড়া দে বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, তাছাড়া এই গাছপালাগুলো আমাদের এই বৈশ্বিক যে ইয়াটা আছে ক্লাইমেট, মানে বিশ্বায়ন বলতে এটা আমাদের ওই যে আবহাওয়া, জলবায়ু, এর উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ইনফ্যাক্ট ব্যবহার করতেছি এখানে। তাছাড়া এইটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। দেখো তো বুঝতে পারলা কিনা, গাছপালা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই গাছপালার মাধ্যমে আমাদের কি হয়, এই বৈশ্বিক যে উষ্ণায়ন বা আমাদের আবহাওয়া, জলবায়ু, এটার কি হয়, অনেকটা প্রভাব পড়ে। কথা কি বুঝতে পারছো? আমরা এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতেছি। আচ্ছা, ঠিক আছে। এর পরে পরবর্তী বলতেছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, বেকারত্ব সমস্যা আমাদের দেশে খুবই মারাত্মক সমস্যা। থ্যাংক ইউ সিয়াম, বলছো, খুশি হলাম। অ্যাকচুয়ালি ইট ইজ বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। মূলত, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কি মূলত বা প্রকৃতপক্ষে, হ্যাঁ, প্রকৃতপক্ষে এটা খুবই তিক্ত একটা প্রশ্ন আমাদের এখনকার যুগে, তিক্ত প্রশ্ন। মানে আমাদের এই যে বেকারত্ব সমস্যা, এটা খুবই মারাত্মক সমস্যা। মূলত এটা খুবই তিক্ত একটা প্রশ্ন আমাদের জন্য। এটাই রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্ন। এরপরে পরবর্তী প্রশ্ন, টাইম অ্যান্ড টেইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান স্টপ
দ্য ওয়ানওয়ার্ডস মার্চ অফ টাইম। তাছাড়া ইনফ্যাক্ট তাছাড়া আমাদের এই যে এই সময় আর স্রোত এগুলো কেউ বন্ধ করতে পারে না। সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তাছাড়া এগুলো কেউ বন্ধও করতে পারে না। এটা আমার এইচএসসি এক্সাম 18-এ আসছিল। এই হচ্ছে কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এগুলোর আয়ত্ত করার প্র্যাকটিস করা। কথা কি বুঝতে পারছো? এগুলো একটু আমাকে জানাও। বাংলা অর্থ বুঝে বুঝে লিখতে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী বাটের জন্য কিছু এক্সাম্পলস আমরা দেখব। Nowadays, almost all the countries of the world suffer from the curse of employment problem. বর্তমানে পৃথিবীর অনেকগুলো দেশে এই বেকারত্ব সমস্যায় ভুগতেছে। কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফার্স অফ দিস সো কল প্রবলেম। কিন্তু বাংলাদেশ এই সমস্যাটা প্রচুর পরিমাণে ভুগতেছে। বাংলাদেশে এই সমস্যাটা প্রচুর পরিমাণে হচ্ছে। এটাই হচ্ছে তোমার গ্রামারের উত্তরটা। একটু খেয়াল রেখো, আমাদের এখানে বলতেছে যে বেকারত্ব সমস্যা সারা বিশ্বেই আছে কম বেশি, কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা ব্যাপকভাবে আছে। এটা হচ্ছে বাংলা অর্থ বুঝে বুঝে উত্তর করা। কিন্তু হবে কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা বেশি। বহির্বিশ্বেও আছে, কিন্তু বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। ব্যাখ্যাটা বুঝতে পারছো বাংলা অর্থ সহ? আচ্ছা, এর পরবর্তী, এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিগিং। একজন মিথ্যাবাদী প্রাথমিকভাবে জীবনে উন্নয়ন করে, বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। কিন্তু সত্যিকার অর্থে সে কিন্তু বিপদের মুখে পড়ে। একজন মিথ্যাবাদী প্রাথমিকভাবে সে হয়তো বা মিথ্যা কথা বলে প্রতারণা করে সে সাকসেসের পথে যাইতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু লসের মুখে পড়ে বা ক্ষতিগ্রস্তের মুখে পড়ে, এরকম একটা বিষয়। এর পরবর্তী যে ইয়াটা আছে আমাদের চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছিল। রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল হচ্ছে সাংস্কৃতিক আয়োজনের একটা ঐতিহ্যের এলাকা। কিন্তু 1971 সাল ইজ বিকামস এ টর্চার সেল ইউজড বাই পাকিস্তানি আর্মি। কিন্তু 1971 সালে এই জায়গাটা পাকিস্তানি আর্মিদের মাধ্যমে টর্চার সেলে পরিণত হয়েছিল। এ হচ্ছে আমাদের বাংলা অর্থ বুঝে বুঝে উত্তর করা। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? রেসপন্স করো, বুঝতে পারছো এই লাইনটা সবাই? এইভাবে আমাদের বাংলা অর্থ পড়ে পড়ে বুঝে বুঝে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। এভাবে আমার বাংলা অর্থ পড়ে পড়ে বুঝে বুঝে উত্তর করার চেষ্টা করতে হবে, তাহলে মোটামুটি আমরা কি করতে পারবো, প্র্যাকটিসটা ভালো করতে পারবো। আচ্ছা, এরপরে যাই আমরা নেক্সট পরবর্তী হচ্ছে আমাদের ইনস্ট্যাড বা রেদার। আমরা এটা পড়ছিলাম, ইনস্ট্যাড বা রেদার অর্থ হচ্ছে বরং বা পরিবর্তে। দেখি কি বলছে। ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড। বেশি এক্সারসাইজ করা শরীরের জন্য ভালো নয়। ইনস্টেড, তাছাড়া ইট ব্রেকস ডাউন দ্য হেলথ। তাছাড়া এই ওভার এক্সারসাইজ বেশি ব্যায়াম করা বা শারীরিক চর্চা করা আমাদের হেলথের জন্য হুমকিস্বরূপ বা শরীরকে ভেঙে দেয়। হ্যাঁ, শরীরকে ভেঙে দেয় আর কি। বেশি এক্সারসাইজ করা উচিত নয়। তাছাড়া বা বরং বা পরিবর্তে। কথা কি বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী অংশ খেয়াল করো। এর পরবর্তীটা প্রশ্ন হচ্ছে উই শুড নট, স্পিকার অফ রাখতে হবে প্লিজ। হ্যাঁ, স্পিকারটা অফ রাখো, আমাদের একটু পরেই ক্লাস শেষ হবে। দেখো, উই শুড নট ওয়েস্টেজ এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। আমাদের উচিত না যে সামান্য পরিমাণ সময়টা কি করা, নষ্ট করা। রেদার, বরং উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ টাইম। আমাদের উচিত সব সময়, এর পরিবর্তে বরং আমাদের উচিত সব সময় সময়ের সঠিক মূল্যায়ন করা। এ সিঙ্গেল অফ মোমেন্ট টাইম, 1 সেকেন্ডের মূল্যায়নটা করা আমাদের উচিত। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস করার মাধ্যমে শেখা। সবাইকে বলতেছি, যতটুকু আলোচনা করলাম বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। সবাই একটু কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে বলি, আমি যতটুকু পড়াইছি গ্রামার, হ্যাঁ একটু কথা বলি শোনো, আমি যতটুকু গ্রামার পড়াইছি
গ্রামারের যে বেসিক আলোচনাগুলো এগুলো সহ যা যা প্র্যাকটিস করেছি এগুলো আমি ছবি তুলে দিব, এখনই দিব। এগুলো সেভ করে বাসায় বসে আগামীকাল লিখে এগুলো লেখা লাগবে না, ওই গ্রামারের ওই নিয়মগুলো লিখে আমাকে দেখাবো। সবার এটাই বাড়ি কাজ থাকবে। তো ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ড দেখে নিবা, ইউটিউবে আপলোড করে দিব, দেখে নিবা। আর একটা কথা, এইচএসসি 25-এ যারা আসো, আর 2 মাস পরে এইচএসসি এক্সাম, একটু কষ্ট করে নিয়মিত আমার কাছ থেকে পড়া নিও, পড়া দিও। আর এইচএসসি 26 যারা আসো, তোমরাও খুব শীঘ্রই তোমার নিজের পড়া রুটিন মতো আমার কাছে পড়া নিও রেগুলার, আর পড়া দিও। ক্লাস 9-10 যারা আসো, তোমারও সেম অবস্থা, নিজের রুটিন মতো পড়া নিও প্লাস পড়া দিও। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করব, এখন থেকে নিয়মিত আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবা, বলবা স্যার আজকের আমার বাড়ির পড়াটা দেন, আজকের অফলাইনে পড়াটা আমাকে বুঝায় দেন, আমি পড়া কমপ্লিট করে রাত্রে আপনাকে ছবি তুলে জমা দিব। এই কাজটা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিনই তোমাকে করতে হবে ইনশাল্লাহ। সবাইকে মনে থাকবে একটাই নিয়ম, আমার এখানে পড়ার একটাই স্পেশাল নিয়ম, রুলস। সবাইকে বুঝতে পারছো? সবার জন্য কথাটা বলা, শুধুমাত্র এই নিয়মটা মেনে চলার চেষ্টা করো, একটা রুলস মেনে চলার চেষ্টা করো। আশা করি আমরা সুন্দরভাবে তোমাদের সকল সাবজেক্টে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, আবারও বলতেছি, কষ্ট করে নিয়মিত আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে বাড়ি পড়া নিবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।